হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটুও মনে দাগ কেটে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন। তো চলেন কথা না বাড়াই, এখন মূল ভিডিওতে চলে যাই। দেখতে থাকি আজকে ভিডিওতে আমি কি দেখাচ্ছি, কি নিয়ে এসেছি, তো সেগুলোই আমরা আজকে দেখব। তো চলেন, তো ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। দেখতে পেলেন যে আমি নুডলস বানিয়েছি আর একটা জায়গায় উঠিয়েও রেখেছি। কারণ কি জানেন, আমরা বাসায় মানুষ কিন্তু 3 জন, কিন্তু আমাদের এক একজনের এক একটা পছন্দ। এই হচ্ছে অবস্থা। তো যেমন অবস্থা ঠিক তেমন তার ব্যবস্থা। ঠিক বলেছি না? একদম ঠিক। আমার ছেলে নুডলস খাবে কিন্তু সস খাবে না, আর মাহির আব্বুর সস ছাড়া একদমই চলবে না। এই হচ্ছে অবস্থা। তো আমার ছেলের জন্য আগে উঠিয়ে নিলাম, উঠিয়ে রেখে দিয়েছি। আর মাহির আব্বুর জন্য রেখে দিলাম চুলোয়, তারপরে সস দিলাম, দিয়ে আবার বাকি কাজটা করে নিলাম। আর সাথে তো দেখালাম কুমড়ো ভাজি করে নিচ্ছি। তো পরে সেখানে ডিম দিয়েছি, ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। আর একটু গরুর মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে গিয়েছে। আমি এত কিছু আর ডিটেলে দেখাইনি। এটা ছিল ঠিক পরের দিন সকালে। তো ওই যে কুমড়ো ভাজি করেছি ডিম দিয়ে, সেটা অল্প একটু রয়ে গিয়েছে, সেটা আমি রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আর আগেই বলেছি যে আমার বাসায় সবসময় একটা করে মিষ্টি জিনিস রাখতে হয়, সেটা সেমাই, সুজি, না হলেও চিনি। আর বাইরে থেকে আনা মিষ্টি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যেটাই হোক, মানে মিষ্টি একটা খাবার বাসায় রাখতে হয়। তো মাহির আব্বু তো খুব বেশি পরিমাণে খায় না, খুবই অল্প, তার খাবার দাবার খুবই অল্প, কিন্তু থাকতে হবে এই আর কি। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন এগুলো তো ধোয়া মাজার পালা। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার চুলার অবস্থা যেরকম, সিঙ্কের অবস্থাও যেরকম, মানে নাজেহাল অবস্থা যাকে বলে। যখন ভিডিওটা দেখাই তখন আসলে নিজের কাছেও খারাপ লাগে। আর হাতে ধরে যখন ক্যামেরা, মানে মোবাইলটা ধরে যখন কাজ করি তখন আসলে আরও বেশি খারাপ লাগে। কারণ কাজ করতে গেলে তো দেখা যায় হাতটা নড়ে, তখন বিভিন্ন সাইডই দেখা যায়, তখন নিজের কাছেই কিন্তু খারাপ লাগে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে পরিষ্কার করলেও পরিষ্কার হয় না, একদম দাগ বসে গিয়েছে। তো আমার সিঙ্ক আছে, যেমন সিঙ্কের নিচে যে জিনিসটা থালাবাটি পরিষ্কার করা, ওখানে তো আমি কখনো করি না, কিন্তু জায়গাটা অনেক পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু যে দাগটা বসে গেছে সেটা কিছুতেই আর যায় না। কিভাবে যাবে আমি আসলে বুঝতেও পারি না। এই জন্য মাঝে মাঝে মনে হয় বাসাটা চেঞ্জ করাটা আসলে খুবই জরুরি। এই নোংরার মধ্যে আমার আর ভালো লাগে না, নিজেরও ভালো লাগে না, আপনাদেরকে দেখাতেও ভালো লাগে না। খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। কিছুই করার নেই, মেয়েদেরকে শুধু মেনে নিতে হবে, মেনে নিতে হবে, মেনেই তো নিচ্ছি, আর কত। তো যাই হোক, নাস্তা শেষ করলাম, ধোয়া মোছার কাজ করলাম, এখন চা খেয়ে নিচ্ছি। তো চা খাচ্ছি আর কি করছি চলেন একটু দেখে আসি।
এই হলো আমার কাজ। প্রায় দিনই আমি এই কাজটা করে থাকি, যে চা খেতে বেশ সময় লাগে, তো আমি গান শুনি আর কাজ করি। তো এই যে চা পান করলাম, গান শুনলাম, একটু হাঁটাহাঁটি করলাম, আর সাথে রান্নাও চাপিয়ে দিয়েছি। তো ওদিকে একটা ভর্তা আইটেম চাপিয়ে দিয়েছে চুলায়। সেটা হচ্ছে কেউ খায় কি না আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে। পটলের খোসা দিয়ে, আলু দিয়ে, আর মানে একটু মাছ টাছ দিয়ে আমি আর ভর্তা করে নেব এই। তো ওটা শিলপাটায় অবশ্য করে নিব। আর শাক বেছে নিলাম। শাক আমি ভালো শাক নিয়ে এসেছি, কিন্তু একটা দিন পরে কেটে নিচ্ছি, তাই পুরোটা একদম লাল হয়ে গিয়েছে। কলমি শাক যেভাবে একদিনে যে এতটা বাজে অবস্থা হয়, আমি আসলে কোনো দিন এরকম দেখিনি। কারণ আমি ইনস্ট্যান্ট নিয়ে এসে আমি কাটা ধোয়া করে নিয়েছি বা ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু ফ্রিজে একটু জায়গা ছিল না। এ কারণে আমি বাইরে রেখে দিয়েছি, আর শাকের একদম 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, ভালোগুলি বেছে নিয়েছি, খারাপগুলো তো ফেলে দিতেই হবে। আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। ওই যে 2 পিস মাছ দেখছেন, সেদিন যে পটল দিয়ে রান্না করেছিলাম, তো তরি তরকারি খাওয়া হয়ে গিয়েছে, এখন মাছ দুটোই শুধু রয়ে গিয়েছে। আর এই ভর্তা ভাজি, এটা দিয়ে আমাদের দুপুরে মা ছেলের হয়ে যাবে। আর রাতের জন্য তো আলাদা রান্না আমাকে করতেই হয় প্রতিদিন। প্রতিদিনেরটা প্রতিদিনই আমি করি, কারণ চিকেন আইটেমটা একদিনেরটা পরের দিন আর খাওয়া যায় না, সেজন্য আমি ইনস্ট্যান্ট রাতেই রান্না করি আর কি। তো রাতে রান্না করে রাতেই খেয়ে নিই। আর আজকে সন্ধ্যার সময় একটা নাস্তা বানিয়েছি, খুবই ভাইরাল একটা রেসিপি, মোটামুটি অনেকেই করেছেন। তো আমি আর বাদ থাকবো কেন, আমিও চলে এসেছি করতে। তো দেখেন, আমি এখানে সাগু নিয়েছি, কিন্তু এটা তো আসলে সাগু না, এটার নাম দেওয়া হয়েছে কাঁচের পায়েস। তো এটা কাঁচের পায়েস না ইটের পায়েস না পাথরের পায়েস, সেটা আমি আপনাদেরকে দেখাবো, চলেন। তো এই আর কি, আমি হচ্ছে যে সাগু নিয়েছি, ছোট ছোট দানাযুক্ত সাগুই নিয়েছি, বড়টাও পাওয়া যায়। তো এই যে আমি নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে জাস্ট পানি দিয়ে একটা ধোয়া দিব। মানে না ধুয়ে আসলে করলে কেমন যেন হয়, যে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপরে এটাকে কসলায় নিলাম, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি জাস্ট একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এটাকে আর কোনো কিছুই করার অবস্থায় নেই, কারণ একদমই মানে ভিজে চুপসে গিয়েছে। তো আমি হাত দিয়ে একটু দেখালাম আপনাদের। আর এই যে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এখন দেখেন কি অবস্থা, এই যে এখন পুরোটাই একদম মানে স্টিকি হয়ে গিয়েছে। তো এটাকে খুব ভালোভাবে আমার মেখে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি, আর এই যে দেখেন হাতে লেগে লেগে যাচ্ছে। হাতটা আমি ধুয়ে এসেছি, কারণ ওই অবস্থায় তো আর মানে এটাকে করা যাবে না, হাতে লেগে লেগে যাবে। তো হাত ধুয়ে এসে আমি এখন এটাকে তো আসলে মানে কাঁচের পায়েস না কাঁচের বল, যেটাই হোক না কেন, তো এটাকে তো বল বানাতে হবে। তো বল বানাতে গেলে তো আমাকে হাতে করে একটু নিতে হবে, নিয়ে নিয়ে তারপর বল সাইজটা করতে হবে। তো এমনি এমনি দেখেন হাতে একটু নিলাম, তো হাতে লেগে যাচ্ছে, তাই না? তো যাতে হাতে লেগে না যায়, তার তো একটা ব্যবস্থা নিতে হবে। এর জন্য আমি এখানে সামান্য একটু ঘি নিলাম। রেগুলার রান্নার তেল দিয়ে যদি আমি করি, তাহলে জিনিসটা আসলে ভালো টেস্ট আসবে না। এর জন্য ঘিয়ের একটা ফ্লেভার থাকলো, তো জিনিসটা খেতেও ভালো লাগবে, স্মেলটা ভালো আসবে। এজন্য একটু চামচে করে ঘি নিয়েছি এভাবে, যে জাস্ট হাতে একটু করে ভরে ভরে নিব, আর আমি এভাবে গোল গোল করে বানাবো। তো এই যে বানিয়ে নিচ্ছি একটা একটা করে। তো এটা আসলে 2 হাতে বানানোর কিছুই নাই, আমার আর 2 হাতে বানাতে ইচ্ছা করলো না। তো আমি এভাবেই বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। 2 হাতে যদি তেল ঘি ব্রাশ করে নিতাম, তাহলে হয়তো বা এরকম হতো না, কিন্তু আমার আর সেটা মন চায়নি, এর জন্য আমি এভাবেই করেছি। তো যাই হোক, এটা এবড়ো থেবড়ো হলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা যখন ফুলে ডবল হয়ে যাবে, তখন কিন্তু এই এবড়ো থেবড়োটা আর দেখতে এরকম লাগবে না। এটা পুরোটাই একদম চেঞ্জ হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। আমরা অনেকেই জানি যে সাগু সিদ্ধ করার পরে কিন্তু এটা পুরোটাই স্বচ্ছ হয়ে যায়। তো এই যে বলটা বানিয়ে নিলাম,
তো এটা আমি কিভাবে রান্না করব সেই প্রসেসটাই এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি। তো আমি হাফ কনডেন্স মিল্কটাই নিয়েছি, কারণ আগে অর্ধেকটা দিয়ে আমি কাজ করেছি আর অর্ধেকটা রেখেছিলাম, সেটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি, নিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কনডেন্স মিল্কের সাথে। কিন্তু কনডেন্স মিল্কের সাথে এই দুধটা যে মিশিয়ে নিলাম, এটা তো প্রচুর ঘন হয়ে গিয়েছে, আর এতটুকুতে তো হবেও না। যদিও এখানে চিনি যাবে, তারপরও চিনি গেলে তো একটু পাতলা হয়ে যাবে। তো পরে আমি কিভাবে কি ঘন করছি সেটা দেখাবো, দেখতে থাকেন ভিডিওটি। আশা রাখছি ভালোই লাগবে। আর যেহেতু সামনেই কুরবানি ঈদ আসছে, আমরা তো কুরবানি দিব ইনশাল্লাহ। তারপরে তো আমাদের বিভিন্ন রকমের ডেজার্ট তো থাকেই, ঈদ মানে তো ডেজার্ট থাকতেই হবে। তো ঈদের সময় কিন্তু এই ডেজার্টটাও আমরা পাশাপাশি টেবিলে কিন্তু রাখতে পারি, সেমাইয়ের পাশাপাশি। আমরা শুধু সেমাই খাই তা তো নয়, এখানে অনেক রকমেরই তো ডেজার্ট আমরা ঈদের সময় বানিয়ে থাকি। তো এটাও কিন্তু বানানো যায় খুব সহজেই। ভালো লাগলে অবশ্যই আমরা বানিয়ে নিতে পারি, আর টেবিলে রাখলে মনে হয় বাচ্চারাও অনেক পছন্দ করবে। তো যাই হোক, আমি একটু পানিও দিয়ে নিলাম। আর পানি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় চাপিয়ে দিয়েছি। দিয়ে এখানে যতটুকু পরিমাণে মিষ্টি লাগবে ঠিক ততটুকু পরিমাণে আমি মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি আর কি। আর আমার বাসায় চিনির সাথে কিন্তু লবণটা যায় না, বলে যে মিষ্টি জিনিস যাতে মিষ্টি লাগে সেভাবেই হচ্ছে আমরা খাবো, চিনির মধ্যে আবার লবণ কেন? কিন্তু অনেককে দেখি আর কি যে 1 চিমটি পরিমাণ হলেও লবণ দেয়, এই আর কি। তো যে যেভাবে পছন্দ করে তার জন্য সেটাই পারফেক্ট। তো এই যখন হালকা গরম হয়ে গিয়েছে জিনিসটা, মানে দুধটা যখন গরম হয়ে গিয়েছে আর কি, তখন আমি একটা একটা করে বল কিন্তু ছেড়ে দিচ্ছি। একদম ফুটন্ত দুধের মধ্যে দেওয়া যাবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একবারে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। এই যে আমি যেভাবে একটা একটা করে বলগুলো ছাড়ছি চারিপাশ থেকে, ঠিক এভাবে ছাড়তে হবে। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে নাড়াচাড়া করা, এটার কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে যে যখনই আপনি ছাড়বেন তখন আস্তে আস্তেই এটা নিজের মতো ওই উপরের দিকে উঠতে থাকবে। দেখেন এই যে যখন দুধটা ভালোভাবে গরম হয়ে বলক চলে আসবে, তখন এই কাঁচের পায়েসটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু মানে উপরে ভাসছে, দেখতে অনেক সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। এই যে এখন আমি একটু জালটা জোরে দিয়েছিলাম, জাস্ট মানে 2 মিনিটের মতো, যে খুব জোরে জাল দিয়েছি। দেওয়ার পরে মোটামুটি একটা মানে পজিশনে চলে আসছে, তখন আমি জালটা কমিয়ে দিয়েছি, যে কারণ এটাকে তো খুব ভালোভাবে একটু সিদ্ধ করতে হবে এই জন্য। তো এই যে আমি নর্মাল মানে খুব লো টেম্পারেচারে রেখেছিলাম আর কি, লো হিটে আর কি, লো টেম্পারেচার না, লো হিট, সরি, লো হিটে আমি রেখেছিলাম। তো লো হিটে রাখার পরে বেশ কিছুক্ষণই, মোটামুটি ধরেন 15-20 মিনিটের মতো আমি রেখেছি। রাখার পরে দেখলাম যে এটা বেশ মানে কি বলবো, একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, অনেকটাই সুন্দর লাগছে দেখতে। আর এক একটা দেখেন ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু উঠিয়ে দেখাচ্ছি, দেখেন একটা কিন্তু ভাঙেনি, একটাও ভাঙেনি, একদম মানে একদম সুন্দর মতো আমি চামচ দিয়ে এখন নাড়াচাড়া করছি, কোনোভাবেই মানে ভেঙেও যাচ্ছে না বা কিছুই হচ্ছে না। তো এর মধ্যে আমি গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি, কারণ গুঁড়ো দুধ দিলে একটু টেস্ট ভালো আসে আর একটু ঘন হয়। কনডেন্স মিল্ক দিয়েছি, যারা চিনি একদমই ব্যবহার করবেন না তারা কনডেন্স মিল্কের পুরো টিনটাই দিয়ে দিবেন, তাহলে চিনিটা আর দিতে হবে না। আর গুঁড়ো দুধ দিবেন, তখন দেখবেন যে এটা আরও গাঢ় হয়ে যাবে, এখন সুন্দর লাগবে অনেক, খেতে খেতে খুবই মজা। তো এই যে আমি মানে এখন হাই হিটে করে নিচ্ছি, ঠিক আছে? এখন হাই হিটে আমি এই সাগুর মানে কাঁচের পায়েসটা জাল দিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমি হাই হিটে জাল করে নিয়েছি। তারপর ঢেকে রেখেছিলাম।
ঢেকে রাখার কিছুক্ষণ পরে আবার আমি আপনাদেরকে যে দেখালাম, দেখে আবার ঢেকে রাখলাম আর কি। তো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা বলতে আমি ফ্রিজে কিন্তু রাখিনি, নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, রেখে ঠান্ডা করে নিয়েছি। তো এখন ছেলের জন্য উঠিয়ে রাখছি, আর ছেলের বাবা দুইজনেই খাবে। তো মায়ের আব্বু একটু পরে আসবে অফিস থেকে, তখন তাকে সার্ভ করব। আর আমার ছেলে এই 2-4 মিনিটের মধ্যে চলে আসবে, কারণ আমি তো জানি সে কোন টাইমে আসে। তো আমি তার জন্য এখানে রেডি করে রাখছি। আর আমি জানি যে ও এটা দেখলে অনেকই খুশি হবে, অনেক মজা পাবে। তো আসলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। আপনারা করে অবশ্যই খেয়ে দেখবেন। তবে একটা ব্যাপার, এটা যদি কেউ ফ্রিজে রেখে দেন, কিন্তু পরের দিন আবার চুলোয় বা ওভেনে গরম করে খেতে হবে। তা না হলে ফ্রিজ থেকে একদম মানে ফ্রিজে রেখে দিলেন খুবই ঠান্ডা, সেটা বের করে খেলে একদম ইটের মতো শক্ত হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তো এটা নর্মাল রেখে খেতে হবে। নর্মালে খেতে খেতে যদি বা শেষ হয়ে যায় তো হলো, আর যদি না হয় ফ্রিজে রাখেন তাহলে পরের দিন অবশ্যই গরম করে নেবেন, গরম করে খেতে হবে। এই হচ্ছে আমার টিপস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা রাখছি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।